আগের দিনের ভিডিওটাই আপনারা দেখে তো বুঝতে পেরেছিলেন যে আজকে যাচ্ছি মানালির লোকাল সাইট সিন করতে। তো তার জন্য আমরা একদম রেডি হয়ে আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তারপরে দেখলাম আমাদের হোটেলের কাছাকাছি ছিল আপেল গাছের বাগান। এত ছোট ছোট আপেল ধরেছে, প্রথমে বুঝতেই পারছিলাম না আসলে এটা তো আপেলের সিজন নয়। কিন্তু এত ছোট ছোট আপেল দেখেও আমাদের খুব ভাল লেগেছে, কারণ যেহেতু দেখতে পেয়েছি। তারপরে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার এই ড্রেসটা পরে কিছু ছবি তোলার ছিল। এরপরে আমরা গেলাম বশিষ্ঠ টেম্পল, যেটা একটু পাহাড়ের উপরে। ওখানে যাওয়ার বেশ কিছুটা আগে গাড়ি দাঁড়িয়ে যাবে, কারণ সেখানে কিন্তু হেঁটেই যেতে হবে। তো আমরা টুকটাক করে হাঁটছিলাম, আর এখানকার মার্কেটটাও কিন্তু বেশ সুন্দর। এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছি। সত্যি কথা বলতে পাহাড়ের জিনিসপত্রের দাম এত বেশি, একদম আকাশ ছোঁয়ার মতোই। এই সমস্ত জিনিসগুলো যদিও আমাদের ওদিকেই পাওয়া যায়, তবুও এগুলো দেখে বেশ ভালো লাগছিল। আর এগুলোর দাম আর বললাম না, এসবের দাম শুনলে শুকনো মাটিতে আছাড় খেতে হবে। আগের দিন আপনাদেরকে বলেছিলাম আমরা মানালির যেদিকেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, অসম্ভব গোলাপ, অসম্ভব সুন্দর গোলাপ, গোলাপের রাজ্যপাত যেন এটা, সেটা তো আপনাদেরকে দেখালাম, এখনও দেখাচ্ছি। আর এইটা হচ্ছে বশিষ্ঠ টেম্পল। এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, আমরা কিছুক্ষণ ছিলাম তারপরে চলে আসছিলাম, কারণ এখানে আবার জুতো রাখার জায়গা নেই। তো এই নিয়ে টুকটাক একটু অসুবিধেই হয়েছে। যাই হোক, চলে এসেছে এখান থেকে। এরপরে আমাদের ছিল হিড়িম্বা টেম্পল, আর এটাও ওই গাড়ি মাঝখানে কোথাও একটা দাঁড় করাবে এবং তারপরে হেঁটেই যেতে হবে। এখানে আমরা দেখতে পারিনি, তার কারণ এখানে প্রচুর ভিড় ছিল, লাইন দিতে হয়েছিল। তো এটা আমরা চলে এসেছিলাম। আর এরা করেছিল, মানে অঙ্কিতা আর প্রবীণদা, ওরা করেছিল জলের মধ্যে এই দড়িতে করে যাওয়ার এই অ্যাক্টিভিটিটা। আমি করতেই পারতাম, আমি রাজদীপ দুজনেই করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ড্রেসটা, মানে আমার স্পেশালি ড্রেসটা এইটা করার জন্য ছিল না, তার জন্যে আমি করতে পারিনি। কিন্তু ওদেরকে দেখে খুব মজা পেয়েছি এবং ওরাও খুব মজা করেছে এটাতে। এইসব করতে করতে আমাদের প্রায় 2:30 মতো বাজে। আর তারপরে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াই এবং একটা মশলা ধোসা অর্ডার করি, যেটা আমি আর রাজদীপ দুজনে ভাগ করে খাই। তার কারণ বুঝতেই পারছেন, পাহাড়ে চার্জেস প্রচুর 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 বেশি। এখানে আমাদের ভাতটা মোটামুটি স্কিপ হয়ে যাচ্ছিল, কারণ আমরা যে ঘোরাঘুরি করছিলাম, আমাদের সময় কখন পেরিয়ে যাচ্ছিল আমাদের মানে মাথাতেই থাকছিল না। তো আমরা বেশি খুব একটা ভারী খাবার খাচ্ছিলাম না। ডিনারে আমরা তখন সেটা অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। এরপরে আমরা এলাম বুদ্ধিস্ট মনেস্ট্রিতে, যেটাও ছিল খুব সুন্দর। এখানে কিছুটা সময় কাটিয়ে মল রোড থেকে ঘুরে আমাদের সন্ধেবেলা হয়ে গেছে, আর আমরা এখন এসে গেছি আমাদের হোটেলে। সব মিলিয়ে আজকে দিনটা দারুণ উপভোগ করলাম। আজকে আসি, টাটা।